الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم هذا وهم لا يشعرون وجاءوا أباهم عشاء يبكون صدق الله العظيم আমরা কয়েক মর্তবা দুরূদ ইব্রাহিমি পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য একত্র হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গেছে সপ্তাহ আলোচনা কি ছিল? হযরতে ইউসুফ আলাইহিস সালাম কোন পর্যন্ত ছিল? কূপের ভিতরে বসা ছিল। হযরতে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে বাবার কাছ থেকে নিয়ে আসলো। বলল কি খেলাধুলা করবে, ফল ফ্রুট খাবে, মাঠে যাবে। এই প্ল্যান করে কি নিয়ে আসলো। এরপরে কোথায় নিক্ষেপ করলো? কূপে। ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপে ফেলে দিবে, ইউসুফ আলাইহিস সালাম
ভাইদের জামাই ধরে ফেললেন। ফাতাআল্লাকু বিসিয়াবিহিম, জামাই ধরলেন, জামাই ধরে রাখলেন যে ভাই আপনি আমাকে ফেলিয়েন না। ছোট মানুষ, মাত্র 7 বছর বয়স। ইউসুফ আলাইহিস সালামের বয়স কত ওই সময়? 7 বছর। যখন ফেলে দিবে, জামাই ধরে ফেলে, ভাই ফালাইয়েন না আমাকে। ওয়ানাযউ বাইনা ইয়াদাই, জামা থেকে হাত ছুটাইয়া দিল। এরপর কি করলো? ইউসুফ আলাইহিস সালামকে লম্বা রশি দিয়া বাঁধলো। কোথায়? পেট পাতারে। বিহাবলিম মরবুতিন আলা ওয়াসতিন, ইউসুফ আলাইহিস সালামকে পেট পাতারে কি মধ্যখানে লম্বা রশি দিয়া বাঁধলো। এরপরে যখন আবার নিক্ষেপ করবে, তখন ইউসুফ আলাইহিস সালাম ফাতাআল্লাকু বিশাফিরিহা, ইউসুফ আলাইহিস সালাম কূপের কিনারায় ধরে ফেললেন। যখন হাতে কূপের কিনারায় ধরে ফেলে, ফারাবাতু মিন ইয়াদাই, দুনো হাত রশি দিয়া বেঁধে ফেললো, ফা বাজা দিল। ওয়ানাযাউ কামিসাহু, জামা খুলে ফেললো। একদিক দিয়া হাত বাঁধা, আরেক দিক দিয়া পা বাঁধা, হাত পাও বাঁধা অবস্থায় একেবারে ইউসুফ আলাইহিস সালামকে উলঙ্গ অবস্থায় কূপে নিক্ষেপ করলো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন হাত পাও বেঁধে উলঙ্গ করে ফেললেন, ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ভাই, ইয়া ইখওয়াতা রুদ্দু আলা কামিসি ইত্তিওয়ারি বিহি ফি হায়াতি, ও আমার ভাইরা, আপনি আমাকে এমন একটা কূপের মধ্যে নিক্ষেপ করলেন, বিষাক্ত পানি, অবশ্যই ওই কূপে গিয়ে আমি মারা যাব। ইত্তিওয়ারি বিহি ফি হায়াতি, যতক্ষণ পর্যন্ত আমি ওই কূপের মধ্যে থাকবো, জীবিত থাকবো, এতক্ষণ পর্যন্ত ওই জামা দিয়ে আমি সতর ডাকবো, কাপড় হিসাবে ব্যবহার করব। ওয়ায়াকুনু কাফনান বাদা মামাতি, ওয়ায়াকুনু কাফনান বাদা মামাতি, এই বিষাক্ত পানির মধ্যে পরে মারা যাব এটাও আমি জানি, কিন্তু ভাই ওয়ায়াকুনু কাফনান বাদা মামাতি, আমার গায়ের জামাটা ফেরত দেন, যাতে করে মৃত্যুর পরে ওই জামাটা আমার কাফন হয়। তার ভাইয়েরা জবাব দিল কি, ও ইউসুফ উদউ শামস ওয়াল কামার ওয়াল কাওয়াকিবা, ও ইউসুফ তোমার 11টা নক্ষত্র কোথায় গেল? তোমার এই চাঁদ সূরজ কোথায় গেল? ওদেরকে ডাকো, তাওয়ারিক, তোমাকে যেন কাপড় পরায়া দে। মনে আছে কথা? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে কি দেখছিল? 11টা নক্ষত্র এবং 2টা চন্দ্র সূর্য তাকে সেজদা করতেছে। তখন ভাইয়েরা বলল, ওদেরকে ডাকো না, ওদেরকে তোমাকে কাপড় পরা দিয়ে আমরা দিব কেন? ওদেরকে ডাকো। হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপের ভিতরে একা, কাছে মাও নাই, বাবাও নাই, কেউ নাই, আপন জন শত্রু হয়ে গেল, ভাইয়ের শত্রু হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকেন, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। ফালাম্মা বালাগা নিসফুহা কাতাউল হাবাল, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন কূপের মধ্যখান পর্যন্ত পৌঁছে গেলেন, ভাইয়েরা সিদ্ধান্ত নিল রশিটা কেটে দিবে। রশিটা কেটে দেওয়া মাত্রই নিচে পড়ে যাবে বিষাক্ত পানি,
আর ইউসুফ আলাইহিস সালাম কান্না করতে লাগলো, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম ওয়া কানা তাহতাহু, জিবরাইল আলাইহিস সালাম তাহতা সাকিল আরশ, হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আরশের নিচে অবস্থান করতেছেন। আর ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ফাআওহাল্লাহু ইলাইহি আবদি, ও জিবরাইল, ইউসুফের বাইরা ইউসুফের রশিটা কেটে দিয়েছে আর বলল, ইউসুফ আমাকে বলল আমি আল্লাহ ছাড়া কেউ নাই। ও জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, ওই আমার ইউসুফ বিষাক্ত পানিতে পড়ার আগে তুমি তাকে কোলে নিয়ে নাও। এই সময় জিবরাইল আলাইহিস সালাম আরশের নিচে। কোথায় জিবরাইল আলাইহিস সালাম? আরশের নিচে। হযরত জিবরাইল আলাইহিস সালাম 600 নূরের ফাঁকা একসাথে মারলেন। 600 নূরের ফাঁকা একসাথে মারলেন। হাত্তা আরাস্তুহু বাইনার রমি ওয়াল ওয়াকু। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ফাসরাতু ওয়াহাবতু, আমি এমন দ্রুত করলাম, এমন দ্রুত গতিতে আমি ওই আরশের নিচ থেকে পাকা বাড়ি দিলাম, 1 সেকেন্ডও লাগে নাই, আমি সেই কূপের ভিতরে চলে আসলাম। হাত্তা বাইনার রমি ওয়াল ওয়াকু, ইউসুফ আলাইহিস সালামও যায় আমিও যাই, ইউসুফ আলাইহিস সালামও নিচের দিকে যায় আমিও যাই। হযরত ইউসুফ ওই বিষাক্ত পানিতে পড়ার আগে আমি জিবরাইল তাকে কোলে নিয়ে নিলাম। জিবরাইল আলাইহিস সালাম কি করলো? ওই আরশের নিচ থেকে দ্রুত গতিতে আইসা ডাইরেক্ট কোলে কি নিয়ে নিল। কোলে নেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ খুলে নিয়েছি। তখন আল্লাহ পাক বলেন, জিবরাইল খুলে নিয়ে দাঁড়িয়ে থাকো। সপ্তম জমিনের নিচে একটা পাথর রয়েছে, জান্নাতি পাথর। এটা হলো আমার ইউসুফের চেয়ার। আমি পাথরকে হুকুম দিয়েছি এখানে আসার জন্য, এখানেই চলে আসবে। তখন তুমি ওই চেয়ারের মধ্যে আমার ইউসুফকে বসায় দাও। ইউসুফকে কি দাও? বসায় দাও। তখন সঙ্গে সঙ্গে সপ্তম জমিনের নিচ থেকে একটা পাথর চলে আসলো। ওই পাথরের উপর জিবরাইল আলাইহিস সালাম বলেন, ফাআকাতুহু আলা সাখরাতি সালিমান, আমি ইউসুফকে ওই পাথরের উপর ওই চেয়ারের মধ্যে আমি সুন্দরভাবে আরামদায়ক হিসাবে বসায় দিছি। ইউসুফ আলাইহিস সালাম তো চেয়ারে বসলো, গায়ে কাপড় আসেনি। গায়ে কাপড় আছে? কাপড় খুলে আছে না? কাপড় তো আগেই খুলে ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, ইউসুফের জন্য ইউসুফের ভাই হলো দুশমন, ইউসুফ হলো তার ভাইয়ের দুশমন, আর ইউসুফ হলো আমি রব্বুল আলামিনের মেহমান। ও জিবরাইল, ইউসুফ তো সাধারণ মানুষ না, সে হবে একজন নবী, সে হবে একজন নবী। আমি আমার নবীকে, আমার এই মেহমানকে উলঙ্গ দেখতে চাই না। ও জিবরাইল, তুমি তাকে তাড়াতাড়ি পোশাক পরাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আপনার নবীর পোশাকের জন্য আমি কোন বাজারে যাব, কেনানে যাব, না কোথায় যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল কোথাও যাইতে হবে না, ইউসুফের গলায় দেখো একটা তাবিজ রয়েছে। তাবিজ চিনেননি? তাবিজ। ওই তাবিজের ভিতরে একটা ছোট একটা কাপড় রয়েছে, দেখো ওই কাপড়টা তাকে পরায় দাও, কোথাও যাইতে হবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম গলা থেকে তাবিজটা খুলিয়া ওই তাবিজটা ভিতরে যে কাপড় ছিল ওই কাপড়টা ইউসুফ আলাইহিস সালামকে পরায়া দিলেন। এই তাবিজটা, এই কাগজ, এই কাপড়টা আসলো কোথায় থেকে? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, জিবরাইল তোমার কি মনে নাই এই কাপড়টা কোথায় থেকে আসলো? কোথায় থেকে? তার বড় বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করছিল, আগুনে
নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করেছিল উলঙ্গ অবস্থায়। তখন জিব্রাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি জান্নাত থেকে একটা কাপড় আইনা ইব্রাহিম আলাইহিস সালামকে পরিয়েছিল আগুনের ভিতরে। আর ওই ইব্রাহিম আলাইহিস সালামকে যে জামাটা আল্লাহ বেহেশত থেকে দিয়েছিলেন, এই জামাটার ফেরত দেওয়া হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ছোট ছেলে ছিল হযরতে ইসহাক আলাইহিস সালাম। তো ওয়ারিস সূত্রে পাইছে কেডা? হযরতে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছোট ছেলে ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম পাইছে কার কাছ থেকে? ইসহাক আলাইহিস সালাম থেকে। আর ইয়াকুব আলাইহিস সালাম যখন এই জান্নাতি জামা পাইল, আর ইউসুফ আলাইহিস সালাম যেহেতু ভবিষ্যতে নবী হবে, আর ইউসুফ আলাইহিস সালাম এতই সুন্দর, যখন কোন রাস্তা দিয়ে হাঁটতেন তার শরীরের নূরে, তার নূর দ্বারা দেওয়ালে দেওয়ালে বাড়ি গাইত, এতই সুন্দর। এই জন্য যাতে করে মানুষের নজর না লাগে, কি লাগে? নজর যাতে মানুষের না লাগে, এই জন্যই হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই জান্নাতি পোশাকটা তাবিজ হিসাবে কি গলায় ঝুলায় রাখছে, যাতে করে মানুষের নজর না লাগে। হযরতে ইউসুফ আলাইহিস সালামের। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যদি কোনো আত্মীয় বাড়িতে বেড়াইতে যাইতেন, কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাবে, তখন কি করতো? কাপড় দিয়া ডাক্কা এরপর কি ইয়াকুব আলাইহিস সালাম নিয়ে যাইতেন। এত সুন্দর, সবাই ছেয়ে থাকতো, যেখান দিয়ে যাইতেন রাস্তা কি যেত? আলোকৃত হয়ে যেত, যাতে করে নজর না লাগে। এই জন্য গলার মধ্যে কি রাখতেন? তাবিজ একটা ঝুলায় রাখতেন। এই তাবিজের একটা পাওয়ার ছিল, ইচ্ছা করলে ওই কাপড়টা তাবিজ হিসাবেও ব্যবহার করা যায়। আপনার যদি শীতের কম্বল না থাকে, কম্বল হিসাবেও কি ব্যবহার করা যায়। আপনার যদি গায়ের জামা না থাকে, জামা হিসাবেও কি করা যায়? ব্যবহার করা যায়। এটা তো জান্নাতি একটা পোশাক, এটার অনেক বৈশিষ্ট্য আছে, এটা অনেক কি আছে? বৈশিষ্ট্য আছে। তখন ওই জান্নাতি জামাটা হযরতে জিব্রাইল আলাইহিস সালাম কূপের ভিতরে কি ফরাইলেন, এরপর চেয়ারে বসাইলেন। চেয়ারে বসানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিব্রাইল, আমার মেহমান ইউসুফ এই কূপের ভিতরে 3 দিন অবস্থান করবে। কয়দিন? কথা বলে না, কয়দিন? 3 দিন অবস্থান করবে। এই 3 দিন তুমি কি করবা? ওই জান্নাত থেকে পানি আনবা, ওই জান্নাতের পানি পান করাইবা, এবং ওই জান্নাতি খানা খাওয়াইবা। 3 দিন কি করবা? জান্নাতি খানা খাওয়াইবা, জান্নাতি পানি পান করাইবা। আর ইউসুফ আলাইহিস সালাম যেই কূপের মধ্যে নিক্ষেপ হয়েছিলেন, ওই কূপটা ছিল লবণাক্ত। কি কূপ ছিল? লবণাক্ত। আর ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের মধ্যে নিক্ষেপ করলো, নিক্ষেপ করতে দেরি হয়েছে, ওই কূপের পানিকে মিষ্টি পানি বানাইতে আল্লাহ দেরি করলো না। সঙ্গে সঙ্গে কূপের পানি কি হয়ে গেছে গা? মিষ্টি হয়ে গেছে গা। ফাউযিবা হিনা আলকা ইউসুফ, যেই মাত্র ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ করলো, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই কূপের পানি কি হয়ে গেল? মিষ্টি হয়ে গেল। আর বিষাক্ত পানি আর কি রইল না। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম 3 দিন অবস্থান করলো হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিব্রাইল, আমার মেহমান ইউসুফ ওই কূপের মধ্যে 3 দিন অবস্থান করবে। তুমি 3 দিন তার কাছে থাকবা, যাতে সে একাত্ম বোধ না করে, ভয় পাবে, ছোট মানুষ। তুমি তার সাথে সঙ্গী হিসাবে থাকবা, বন্ধু হিসাবে থাকবা, এবং আমার ইউসুফকে মজার মজার গল্প শোনাইবা। কি শোনাইবা? মজার গল্প। গল্পের মধ্যে একটা গল্প হলো কি, ও ইউসুফ, ইন্নাকা লা তাহজান মিম্মা আনতা ফি। ইউসুফ, তুমি কোনো ভয় পেও না, অবশ্যই আল্লাহ পাক তোমার মধ্যে যে পেরেশানি রয়েছে, ওই পেরেশানি থেকে অবশ্যই তোমাকে মুক্ত করবে, এবং ওই কূপ থেকে অবশ্যই তোমাকে আল্লাহ পাক বাহির করবে। কি সান্ত্বনা দিচ্ছে আল্লাহ পাক? এই কথাটাই বললেন।
وأوحينا إليه لتنبئنهم هذا وهم لا يشعرون হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী পাঠাইলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও ইউসুফ, কোনদিন ভয় করিও না। ইন্নাকা লা তাহজান মিম্মা আনতা ফি, ও ইউসুফ, তুমি কোনো ভয় করিও না। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই বিপদ থেকে অবশ্যই উদ্ধার করবে। ফাইন্না যালিকা মিন যালিকা ফারজান ওয়া মাখরাজান হাসানা, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কূপ থেকে অবশ্যই তোমাকে বাহির করবে। আর একটা জিনিস জানিয়ে রাখো, তুমি যে স্বপ্নে দেখেছিলা, লা তুসাদ্দিকান্না রুইয়াক, তুমি যে স্বপ্ন দেখেছিলা, তোমার আব্বা 5টা স্বপ্নের ব্যাখ্যা করেছিল। ওই 5টা স্বপ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বাস্তবায়ন করবে। তোমার কি মনে নাই, তুমি যখন স্বপ্নে দেখছিলা, তোমার আব্বা তোমার স্বপ্নের 5টা ব্যাখ্যা করছিল? ওই 5টা ব্যাখ্যা অবশ্যই আল্লাহ পাক বাস্তবায়ন করবে। 1 নাম্বার ব্যাখ্যা হইল, তুমি স্বপ্নে দেখছিলা 11টা নক্ষত্র সেজদা করছিল, চন্দ্র সূর্য সেজদা করছিল। অবশ্যই এমন একটা দিন আসবে, তোমার 11 জন ভাই, তোমার বাবা মা তোমার পায়ে সম্মানের সেজদা করবে এবং তোমাকে একটা দেশের রাষ্ট্রপ্রধান বানাবে এবং তোমাকে ওই পরিবারের নেতা বানাবে। এই রকম ভাবে যত স্বপ্নের ব্যাখ্যা তোমার আব্বা করেছিল, প্রত্যেকটা স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ বাস্তবে পূরণ করবে। তখন ইউসুফ আলাইহিস সালামের ওই গল্প যখন শুনাইতেছিল, ভয়ের কারণ আছে ভিতরে, অবশ্যই কি করবে আল্লাহ পাক, ওই কূপ থেকে কি উঠাবে। ইউসুফ আলাইহিস সালাম কূপের ভিতরে বসা, আর জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইউসুফ, এমন একটা দিন আসবে, তোমার বায়ারা কি করবে, তোমার কাছে যাবে। তোমার বায়ারা কি তোমার কাছে যাইবে, কিন্তু তুমি কি করবা, তোমার বাইদেরকে দেখে চিনবা। আর এই কর্মকাণ্ডের কথা, ওয়াওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন, যে তোমার সাথে তোমার বায়রা যে কর্মকাণ্ড করেছিল, এই কর্মকাণ্ডের কথা তোমার বাইদেরকে তুমি বলে দিবা, তারা চিন্তাও করতে পারবে না এবং তোমাকে চিনবেও না। কথা বুঝেন নাই? তোমার বায়রা তোমার সাথে যে ব্যবহার করেছে, ওই ব্যবহারের কথা, কর্মকাণ্ডের কথা একদিন তোমার বাইদের কাছে তুমি বলবা ঠিক, কিন্তু তুমি যে ইউসুফ, তারা চিনতেও পারবে না। কিভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের রাষ্ট্রপ্রধান হইছে, মিশরের রাষ্ট্রপ্রধান, আর দুর্ভিক্ষ চড়াইতে চড়াইতে যখন কেনান পর্যন্ত পৌঁছলো, তখন ত্রাণ সামগ্রী আনার জন্য কোথায় গেল? 10 ভাই মিশরে অবস্থান করলো। তখন ইউসুফ আলাইহিস সালাম দেখে চিনে ফেললো, আমার 10টা ভাই। বাইরে ভাই চিনবে না? ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখা মাত্রই 10 ভাইকে চিনে ফেললো, এই 10টা ভাই আমার। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে কি তারা চিনে না। ওই 10 ভাই যখন সামনে যাইল, সামনে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম একজনকে বলল, একটা কাজ করো, একটা পান পাত্র নিয়ে আসো। গ্লাস আছে না, গ্লাস, একটা গ্লাস নিয়ে আসো। তা গ্লাস নিয়ে আসলো, ওই গ্লাসটাকে হাতে রইল, লই একটা আঙ্গুল দিয়ে টুকা দিল, খেয়ে দিল। আঙ্গুল দিয়ে টুকা দেওয়ার পরে শব্দ হয়েছে না একটা। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন, এই গ্লাসটার মধ্যে একটা শব্দ হয়েছে না? বলে, হা, শব্দ হয়েছে। ও এই আওয়াজে কি বুঝাইতেছে জানেন? ও কি বুঝাইতেছে? ও ইন্নাহু আবিকুম কানা লাকুম আখুন মিন আবিকুম ইউকালু লাহু ইউসুফ। তোমাদের নাকি একজন ভাই ছিল, যার নাম ছিল ইউসুফ। তুমি ইউসুফকে কি করলা? ফাআলকিতুমুহু ফি গায়াবাতিল জুব। তোমরা নাকি ওই 10 ভাই মিলে তোমার আব্বার কাছ থেকে বলিয়া তাকে নাকি কূপে নিক্ষেপ করছিলা। এই পেলাটা এটা বলতেছে, তো মনের ভিতরে মায়ের, মনের ভিতরে কি
এরপরে আরেকটা টুকা দিল। টুকা দেওয়ার পরে কইতাছে, এই পানপত্র এখন কি বলতেছে জানো? তো তোমরা কি করছো? ইউসুফকে, তোমার ভাইকে তোমরা কূপের মধ্যে নিক্ষেপ করিয়া তার গায়ের জামা খুইলা মিথ্যা রক্ত মাখাইয়া বাবার কাছে নিয়ে গিয়ে বলছিলা আমার ভাই ইউসুফকে বাগে গাইছে, এটা বলতেছে। এখন তো ভাইদের ভিতরে কি মায়ের শুরু হয়েছে। এই পানপাত্র তো আমাদের সব কিছু বলে দিচ্ছে। পানপাত্র কি দিচ্ছে? সব কিছু বলে দিচ্ছে। আমরা তো এখনই দরা খাইব, এখনে কি খাইব? দরা খাইব। আল্লাহ পাক এই কথাটাই কইতাছে, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। ও ইউসুফ, এমন একটা দিন আসবে তোমাকে একটা দেশের রাষ্ট্রপ্রধান বানানো হবে, আর তোমার ভাইয়েরা তোমার ভাইদের কাছে যাবে, আর তোমাদের ভাইদের কাছে ওই কর্মকাণ্ডের কথা তুমি বলে দিবে। কিন্তু তুমি যে ইউসুফ, তোমার ভাই তোমাদেরকে চিনতেও পারবে না। তুমি যে ইউসুফ। এই গল্প কোথায় শোনাইতেছে? কূপের ভিতরে বৈশা বৈশা। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম কোথায় আছে? কূপের ভিতরে। কোথায় আছে? অবস্থান করতেছে। অবস্থান কয়দিন করবে? 3 দিন। কয়দিন? ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে অবস্থান করতে দেন। কোথায় আছে ইউসুফ আলাইহিস সালাম? কূপের ভিতরে। এবার আসুন, ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতর নিক্ষেপ করার পরে 10 ভাই কি করলো? ইউসুফ আলাইহিস সালামের যে গায়ে জামা ছিল, ছাগলের বাচ্চা একটা জবাই কইরা ওই বাচ্চার রক্ত, ছাগলের বাচ্চার রক্ত কি মাখাইছে কের মধ্যে? এই জামার মধ্যে। এই কথাটা আল্লাহ পাক বলেন, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন খাজিব। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কি করলো? ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে মিথ্যা রক্ত মাখাইলো। ছাগলের বাচ্চাটা জবাই কইরা ওই রক্ত কি মাখাইয়া বাবার কাছে গেল। বাবার কাছে গেল কোন সময়? সন্ধ্যার সময়। কোন সময়? সন্ধ্যা। وَجَاءُوا أَبَاهُمْ عِشَاءً يَبْكُونَ। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কি করলো? বাবার ঘর থেকে একটু দূর থেকে তারা কান্না শুরু করে দিল। হাওমাও করে কি 10 ভাই কান্না করতেছে। এই কান্না শোনার পরে ইয়াকুব আলাইহিস সালাম ঘর থেকে বাহির হইল। বাহির হইয়া বলতেছে, ও আমার সন্তানরা, কি হয়েছে? হাল গানামিকুম আসাবাকুম, তোমাদের ছাগলের উপর কি কোনো আক্রমণ হয়েছে? বলল না। কি হয়েছে তোমাদের? আমার ইউসুফ কোথায়? আয়না ইউসুফ, আমার ইউসুফ কই? তখন তারা কুরআনের ভাষায় জবাব দিল। কি জবাব দিল? قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করার পরে, আয়না ইউসুফ, আমার ইউসুফ কোথায়? তখন তারা বলল, বাবা, আমরা যখন ইউসুফকে খেলার মাঠে এক পাশে বসাইয়া, আমাদের জামার পাশে বসায় যখন আমরা খেলায় লিপ্ত ছিলাম, তীর মারার মধ্যে লিপ্ত ছিলাম, এই মুহূর্তে একটা বাঘ আইসা আপনার ইউসুফকে খেয়ে ফেলছে। আপনার ইউসুফকে কি বাঘে খেয়ে ফেলল। তখন ইয়াকুব আলাইহিস সালাম এমন কষ্ট পাইল, আমার ছেলে ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। বলে, হা ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আমরা তো যদিও সত্য বলি, আপনি তো আমাদেরকে মিথ্যাবাদী মনে করবেন যদি আমরা সত্য কথা বলি। দেখেন এই যে ইউসুফের জামা দেখেন, যে বাঘে যে খাইছে, ওই যে রক্ত এখনো বরাম জামার মধ্যে। মিথ্যা রক্ত মাখাইয়া কার কাছে নিয়ে গেছে? ইয়াকুব আলাইহিস সালামের কাছে। ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী,
আল্লাহ কোনো বোকা মানুষকে পয়গম্বর বানায়নি। যে সবচেয়ে জ্ঞানী তাকে তো আল্লাহ পয়গম্বর বানায়। ইয়াকুব আলাইহিস সালাম কি করলো? ওই জামা দেখলো। ওই জামা কি দেখার পরে দেখে যে সমস্ত জামাই ভালো, বাঘে আক্রমণ করলে তো একটা চিহ্ন থাকবে, চিরাফেরা থাকবে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, এটা কেমন বাঘ? মা আহলামা হাযিহি যিবু, কেমন শিক্ষিত বাঘ, ইয়াকুলু ইবনি, আমার ছেলেকে খেয়েছে কিন্তু জামাটা পর্যন্ত চিরা নাই। ওয়ালা ইউকাদ্দু খামিসু, ও আমার ছেলেরা, আমার ছেলে ইউসুফকে কেমন শিক্ষিত বাঘে খেয়েছে, গায়ের জামাটা পর্যন্ত চিরল না। মানুষের ভুলের পিছনে একটা ভুল থাকে, আল্লাহ একটা চিহ্ন করে দেয় হত্যাকারীকে ধরার জন্য, ঠিক না? ভুলের পিছনে কি থাকে? এক ভাই হত, তুই জামাটা ছিলে না কেন? তুই ছিলে না কে লাগে? তুই ছিলে না কে লাগে? টেসা টেসি লাগছে, একটু ছিললেই তো আজকে বাচ্চা দিতাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, মা আহলামা হাযিহি যিবু ইয়াকুলু ইবনি ওয়ালা ইউকাদ্দু কামিসুহু, ও আমার ছেলেরা, এটা কেমন শিক্ষিত বাঘ, আমার ছেলেকে খেয়েছে কিন্তু জামাটা পর্যন্ত ছিঁড়া নাই, কেমন শিক্ষিত বাঘ। তখন তারা কি করলো? ইন্নাহুম আতাউহু বিযিবিন, হযরত ইয়াকুব আলাইহিস সালামের 10টা ছিল, 10টা ছেলে সবচেয়ে শক্তিশালী ছিল ওই যুগের মধ্যে, বেশি শক্তিশালী ওই 10 ভাই। ওই 10 ভাই মিলে কি করলো? একটা বাঘ ধরে আনলো। বাঘ ধরে এনে ইন্নাহুম আতাউহু বিযিবিন হাযা আকালাহু, একটা বাঘ ধরে এনে বাবাকে বলল, ও বাবা, হাযিহি যিবু হাযা আকালাহু, এই বাঘটাই আপনার ছেলে ইউসুফকে খেয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে বাঘ দাঁড়াইল। তখন ইয়াকুব আলাইহিস সালাম বাঘকে জিজ্ঞেস করলেন, হাল আনতা আকালতা ওয়ালাদি, ও বাঘ, তুমি সত্যি করে বলো তুমি আমার ইউসুফকে খেয়েছো কিনা? হযরত বাঘ ইয়াকুব আলাইহিস সালাম বাঘকে জিজ্ঞেস করার পরে বাঘ জিহ্বা লড়াচ্ছে কথা বলার জন্য, কিন্তু কথা বলতে পারতেছে না। আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আপনি আমার জবানটা খুলে দেন, যাতে করে আপনার পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামকে যাতে সত্য কথাটা আমি বলতে পারি। ফান্তাকাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘের জবান খুলে দিলেন। এরপর বাঘ বললেন, ওয়াল্লাহি মা আকালতু ওয়ালাদুক, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর কসম কে বলি, আপনার ছেলে ইউসুফকে খাবো দূরের কথা, ওয়ালা রাআইতুহু, আপনার ছেলে ইউসুফকে আমি দেখেই নাই। বাঘ আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামকে বলল, ও আল্লাহর নবী, আপনার ছেলে ইউসুফকে খাবো দূরের কথা, আমি দেখেও নাই। এখন দরা খাইছে কি খাইছে না? কথা বলেন, দরা খাই নাই? 10 ভাই দরা খাই নাই? দরা খাইছে। তখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ওই বাঘকে বলল, ফাকাইফা ওয়াকাত বিআরদি কানান, তাহলে তুমি যদি আমার ছেলে ইউসুফকে খেয়ে না থাকো, তুমি এই কানান শহরে কেন আসলা তুমি? তখন ওই বাঘ বলল, ও আল্লাহর পয়গম্বর, হুব্বাত সিল্লাতুর রিহমি, আমি আমার আত্মীয় স্বজনের সাথে সাক্ষাতের জন্য আমি এখানে আসছিলাম। ফাআখাযুনি, আপনার ছেলেরা আমাকে ধরে নিয়ে আপনার কাছে নিয়ে আসলো। আমি আসছিলাম বেড়াইতে, আর আপনার ছেলে কি করলো? আমাকে ধরে ছেলেরা নিয়ে আসলো। দরা খাইছে কি খাইছে না? দরা খাইছে। তখন তো ইয়াকুব আলাইহিস সালাম আর বুঝার বাকি আছে, বুঝার বাকি আছে। বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। এরপর হযরতে ইয়াকুব আলাইহিস সালাম সবরে জামিল করলেন। সবরে জামিল মানে দুনিয়ার কোনো আদালতে বিচার দেন নাই, একমাত্র বিচার দিয়েছেন কোথায়? উপরে। কোথায় বিচার দিয়েছেন? এরই বলা হয় সবরে জামিল। দুনিয়ার কাহারো কাছে বিচার দেয় নাই। হযরতে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন। কি করেছেন? ধৈর্য ধারণ করেছেন।
তো হযরত ইউসুফ আলাইহিস সালাম কোথায় আছে এখনো? অবস্থান করবে কয় দিন? 3 দিন আর আগামী শুক্রবার পর্যন্ত। কোথায়? আগামী শুক্রবার পর্যন্ত। এখনো ইউসুফ আলাইহিস সালাম কোথায় আছে? কূপের ভিতরে আছে। ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে, আগামী শুক্রবারে কূপ থেকে ইনশাআল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে উঠাবো।